আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সুবরাতি তাআম। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন খাদ্যের স্তূপ এখানে রাখা, আর এর পাশ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমন করলেন। মানে খাদ্যের স্তূপটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করছেন। তো রাসূলের মনে হলো, আচ্ছা দেখি এই খাদ্যের মধ্যে ভেজাল টেজাল আছে কিনা। রাসূল মানে মনোক্তি ওই খাদ্যের ভিতরে হাত ঢুকাইলেন। সুবহানাল্লাহ। কে ঢুকাইছেন? পরীক্ষা করার জন্য হাত ঢুকাইছেন। ফাআদখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিকা ইয়াদাহু। আল্লাহর হাবিব খাদ্যের স্তূপের ভিতরে হাতটা ঢুকাইলেন। যে মাত্র খাদ্যের স্তূপের ভিতরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম হাত ঢুকিয়েছেন, খাদ্যের স্তূপ, খাদ্য সামগ্রী এখানে রাখা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাদ্য সামগ্রীর স্তূপের ভিতরে নিজের হাতটা ঢুকাইলেন। ফানালাত আসাবিউহু বালালা। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই মাত্র রাসূল হাত ঢুকিয়েছেন, এমনিতেই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম অনুভব করলেন এই খাদ্য স্তূপের ভিতরটা যেন ভিজে আছে। সুবহানাল্লাহ। ভিজা বুঝেন? ভিতরে পানি, এখন ভিতরে ভিজা। আচ্ছা বলেন তো, এখন উপর শুকনা ভিতর ভিজা, তো এখানে কি হচ্ছে? ভেজাল। এটাকে ধোঁকা বলে, এটাকে কি বলে? প্রতারণা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাতটা ঢুকিয়েছেন তখন অনুভব করলেন ওনার আঙ্গুলে ভিজা, মানে লাগলো যে রাসূল বুঝতে পারলেন, অনুভব করতে পারলেন খাদ্যের ভিতরের অংশটা ভিজে আছে। ফানালাত আসাবিউহু বালালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বের করলেন। এবার খাদ্য সামগ্রী বিক্রেতাকে ডাক দিয়ে বললেন, মিয়া সাহেব, মা হাযা ইয়া সাহিবাত তাআম। আরে ও খাদ্য সামগ্রী বিক্রেতা, কি বিষয়? ভিতরের অংশ ভিজা কেন? এখন দেখবেন যারা ভেজাল করে এদের জবাব কিন্তু আগের থেকেই প্রস্তুত থাকে, ঠিক না? যারা ভেজালে যুক্ত থাকে এরা জবাব আগের থেকেই প্রস্তুত করে রাখে। কোন সময় কোন জবাব দিতে হবে এটা তাদের আগের থেকেই প্রস্তুত থাকে। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসাবাতুহুস সামা। ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি পড়েছিল আর বৃষ্টির পানির কারণে ওইটা ভিজে গেছে। এখন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আচ্ছা বৃষ্টির কারণে ভিজে গেল, আচ্ছা বলেন তো বৃষ্টি যদি পড়েও মনে করেন তো ভিজলে কোন অংশ ভিজবে? আপনাদের তো পুরাই নলেজ আছে মাশাআল্লাহ। বৃষ্টিতে ভিজলে কোন অংশ ভিজবে? উপরের অংশ ভিজবে, নিচের অংশ ভিজবে কেন? কিন্তু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এর পরের কথাটাকেও কেটে দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আমি তোমাকে আর ওই প্রশ্ন করছিও না, আর তোমাকে উত্তর দেওয়ার জন্য আমি বাধ্য করছি না। এবার তুমি যদি উত্তর দিতে যাও তবে মিথ্যা বলা ছাড়া তোমার আর কোনো গতি নেই। মিথ্যার আশ্রয় তোমাকে নিতে হবে। তো এমনিতে এক অপরাধ করেছো, দ্বিতীয়ত যদি তুমি এখন মিথ্যার আশ্রয় নাও তবে তুমি আরেকটা অপরাধ করলে, দরকার নেই তোমাকে আরেকটা অপরাধী করার জন্য বাধ্য করার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্বোধন করে বললেন, ফাহাল্লা জাআলতাহু ফাওকাত তাআম। তবে তো তুমি এটা খাবারের উপরে রাখার দরকার ছিল, কাইয়ারাহুন নাস, লোকজন দেখবে। এখন তার ইচ্ছা হইলে কিনবে, ইচ্ছা যদি হয় না তো কিনবে না, পুষাইলে কিনবে, না পুষাইলে কিনলো না। তো তোমার এখানে উপরে রাখলেই তো চলতো, তুমি ভিতরেই কেন রাখতে দিলাম? তুমি কেন উপরে রাখলে না? লোকজন দেখতো, তার ইচ্ছা হইলে কিনতো, না হইলে কিনতো না। আল্লাহর রাসূল এইবার বলেন, শুনে রাখো, জবাব দিতে যেও না। মান গাশশা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি ধোঁকা দেয় সে আমার অন্তর্ভুক্ত নয়। যে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এর মানে ধোঁকাবাজি, ধোঁকা দেওয়া, অন্যকে প্রতারণার ফাঁদে ফেলা, এটা রাসূলের কোনো উম্মতের কাজ হইতে পারে না। কথা বলেন ঠিক না? এখন বলুন তো, ধোঁকাবাজি এবং প্রতারণার কাউকে স্বীকার করা, এই গুণটা যার মধ্যে থাকবে তাকে সমাজের মানুষ খুব ভালো চোখে দেখে, ইজ্জতের চোখে দেখে, সম্মানের চোখে দেখে। সম্মানের চোখে দেখে না, ইজ্জতের চোখে দেখে না। কেন দেখে না? এই লোকটা ধোঁকাবাজ, সে ধোঁকা দেয়। সুতরাং যে ব্যক্তি ধোঁকা দিবে সে তো কমপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। এর অর্থ এটা আমার আদর্শ নয়, এটা আমার চরিত্র নয়, এটা আমার আখলাক নয়, এটার নাম দিনদারি নয়। তো কি মনে হয় বাজারেও ইসলাম আছে না নাই?
আরে জোরে বলেন, বাজারেও ইসলাম আছে না নাই? খাদ্য সামগ্রীতেও ইসলাম আসেনি? খাদ্য সামগ্রীতেও ইসলাম আছে, বাজারেও ইসলাম আছে, খাদ্য সামগ্রী বিক্রয় করার সময় ইসলাম আছে, সব ধরনের বেচা কেনায় ইসলাম আছে। এবং বুখারীর, আপনি যখন কিনবেন, আপনি যখন বিক্রি করবেন, তখন আপনার মধ্যে কোন গুণ থাকার দরকার? আমানতদারি থাকার দরকার। কি থাকার দরকার? আমানতদারি থাকার দরকার। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সাহাবায়ে কেরাম তুলে ধরছেন। কাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লা দারারা ওয়ালা দিরারা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, কেনা বেচার ক্ষেত্রে, নিজেও ধোঁকা খেও না, অন্যকেও ধোঁকা দিও না, নিজেও ক্ষতিগ্রস্ত হইও না, অন্যেরও ক্ষতি করিও না। এটাই ইসলামের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইসলামের শিক্ষার মধ্যে খাদ্য সামগ্রী অথবা যে কোনো লেনদেনে ধোঁকা দেওয়াও যাবে না, ধোঁকা খাওয়ারও কোনো সুযোগ নেই, নিজেও ধোঁকা খেও না, অন্যকে ধোঁকা যেরকম দিও না। এখন ধোঁকাবাজি আমাদের সমাজে আছে কিনা? আছে। এখানে আমানতদারি যদি কারো মধ্যে থাকে, ওই লোকটা ধোঁকাবাজ হতে পারে না, সে ধোঁকা দিতে পারে না। দেখেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কথা আপনারা তো শুনেই থাকবেন। ইমাম বুখারী নব্বারাল্লাহু মারকাদাহু, ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা, ওই কিতাব আমাদের শেখ, আমাদের হযরত মুহাদ্দিস হবিগঞ্জ রাহিমাহুল্লাহু তাআলা কত বছর যে পড়িয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ, এটার কোনো হিসাব নাই। আল্লাহ তাআলা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে, আল্লাহ তাআলা তার কবরকে নূর দ্বারা মুনওয়্বর করে দেন। যত উলামা হাজরাত হাদিসের খেদমত করে গেছেন, তাদের কবরকে আল্লাহ নূর দ্বারা মুনওয়্বর করে দিন। যত উলামায়ে কেরাম এখনো হাদিসের খেদমত করে যাচ্ছেন, যত আল্লাহর বান্দা বান্দিরা হাদিসের কিতাব কিনে দিয়ে মাদ্রাসাকে সহযোগিতা করছেন, অথবা হাদিস পড়ানোর জন্য মাদ্রাসাগুলোকে সহযোগিতা করছেন, মসজিদের মিম্বরের ইমাম সাহেবদেরকে, খতিব সাহেবদেরকে সহযোগিতা করছেন, আল্লাহ সকলের, আল্লাহ তাআলা দিন দুনিয়ার ভালোই নসিব করুক। এবং যারা মারা গেছেন, আল্লাহ তাদের কবরে রহমতের ঝড়ি বর্ষণ করুন, বলেন আমিন। এবং বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একদিন একদল মানুষ ওনার কাছে আসলেন, আর ওনার কাছে এসে একটা জিনিস দাম করলেন। আমরা দাম করি না? আমরা দাম করি অনেক সময়। এটাকে দাম ওই কয় না আপনার দেশে, না ভাও কয়, দামও কয়, ভাও কয়। এখন ভাও মানে কি? বলে এটা মূল্য, দাম কত, ভাও কত, দাম কত, মূল্য কত, এভাবে বলে। অনেক সময় আমরা বাজারে যাই, অনেক জিনিসের দাম করি। বলছেন ওনার কাছে একদল মানুষ আসলেন, আর আসার পরে একটা জিনিসের দাম করলেন যে এটা কত। তো উনি দাম বলেন নাই, এরাও আর নিজের থেকে কোনো দাম বলে নাই, ওরা চলে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ, হাফিজ ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহু তাআলা ফাতহুল বারীর মধ্যে লেখেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই লোকগুলো এসে যখন ওনার সাথে এই পণ্যের ব্যাপারে কথা বলেছেন, তখন উনি মনে মনে নিয়ত করেছেন, মনস্থ করেছেন, আমি এটা তাদেরকে 5000 দিরহামে বিক্রি করে দিব। কত? 5000। উনি মনে মনে নিয়ত করেছেন, নিজেও দাম প্রকাশ করেন নাই, এবং আগন্তুক যারা এসেছিলেন, যারা কেনার জন্য এসেছিলেন, এরাও দাম বলেন নাই, শুধু নিজে মনে মনে নিয়ত করেছেন, আমি এটা তাদেরকে কত টাকায় দিব? 5000 টাকায় দিব। পরের দিন আরেকজন লোক এসেছেন, আর এসে বলছেন যে আপনি ওই জিনিসটা আমাদের কাছে বিক্রি করে দেন, আর আমরা আপনাকে এর বিনিময়ে 10,000 টাকা দিব। কত দিব? 5 কম না 10 কম? কোনটা কম? 5 কম না 10 কম? 5 কম। 10 আর 5, এটাকে যদি হিসাব করেন দিরহাম, 5000 দিরহাম, 200 দিরহামে 52.5 তোলা রূপা। 200 দিরহামে 52.5 তোলা রূপা। এবার 5000 দিরহামে কত হইতে পারে ওই যুগের আপনি হিসাব করেন, আর 10,000 দিরহামে কত হইতে পারে এরও আপনি হিসাব করে বের করেন। আরেকটা মজার তথ্য দিলে আরো আশ্চর্য হবেন, ওই যুগে 10,000 দিরহাম আর 20 দিনার সমান হয়েছিল। 20 দিনার মানে 7.5 তোলা সোনা আর 52.5 তোলা রূপা প্রায় সমান সমান ছিল। এখন 52.5 তোলা রূপার দাম বড় জোর কত হবে? আপনার 1,10,000 টাকার মতো হবে, যদি 2100 টাকা দামের রূপাও আপনি ধরেন। আর সোনা 7.5 তোলার সোনার দাম কত? 9 লাখ। কত? কত? 9 লক্ষ টাকা। কত? বেশ কম। কিন্তু ওই যুগে এটার এক্সচেঞ্জ প্রায় সমান সমান ছিল, অর্থাৎ 200 দিরহাম আর 20 দিনারের এক্সচেঞ্জ যেটা, এটা এরকম ছিল। যাক, এখন এটা জমানার
আদল বদলে পরিবর্তনে একটার দাম আকাশ ছোঁয়া আর একটার দাম একদম তলানিতে। ওইদিকে আমরা আলোচনা নিয়ে যাচ্ছি না। এখন 5,000 দিরহাম মনে মনে নিয়ত করেছেন 5,000 দিরহামে দিবেন। আর পরবর্তীতে যারা এসেছেন ওরা দাম করেছেন কত? 10,000 দিরহাম। 5 বেশি না 10 বেশি? 10 বেশি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আমি আপনাদেরকে এই পণ্যটি 10,000 দিরহামে বিক্রি করতে পারবো না। কেন? গতকাল যারা আমার কাছে এসেছিলেন ওরা আমার কাছে ওই পণ্যের ব্যাপারে আলোচনা করেছিলেন, যদিও বা তারা কোনো দাম করেননি, কোনো মূল্য বলেন নাই, কোনো মূল্য তাদের প্রকাশ হয় নাই, তাদের মনের কথাটা আমি বুঝতে পারি নাই। কিন্তু আমি মনে মনে নিয়ত করেছি আমি 5,000 দিরহামে ওই পণ্যটা তাদের কাছে বিক্রি করে দিব। যেহেতু আমি মনে মনে নিয়ত করেছি, এই জন্য আমি 20,000, 10,000, 20,000, 15,000 হলেও তোমাদেরকে দিচ্ছি না। কেন? যেহেতু আমি মনে মনে নিয়ত করেছি। অথচ মাসআলা মতো উনি যদি 10,000 দিরহামে বিক্রি করে দিতেন কোনো অসুবিধা ছিল না। কেন? এরা তো কোনো দাম বলে নাই, উনিও কোনো দামের কথা বলেন নাই। সুতরাং দামের উপর দাম হচ্ছে এটা বলারও কোনো সুযোগ নাই। রাসূল নিষেধ করে দিয়েছেন দামের উপর দাম করতে পারবে না। একজন একটা দাম বলেছে, এইবার আপনি যদি মধ্যখান থেকে উঠে বিক্রেতাকে আরেকটা দাম বলেন, আর একটু বাড়িয়ে বললেন, আপনার টাকা আছে মানলাম, কিন্তু একটা লোক একটা দাম বলেছে, এইবার বিক্রেতাও তাকে এই দামে দিয়ে দিতে পারেন। মধ্যখান থেকে আপনি আরো 500 টাকা 1,000 টাকা বাড়িয়ে বললেন, বিনিময়ে ওই লোকটা তাকে না দিয়ে আপনাকে দিল। রাসূল বলেছেন না, এইভাবে আপনি দাম করতে পারেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে যখন দরাদরি হয়, এইভাবে যখন দামাদামি হয়, তখন ঝগড়া বিবাদ সমাজে শুরু হয়। জোরে কোন ঠিক কিনা? নবী নিষেধ করে দিয়েছেন, একজন দাম করার পরে তুমি দাম করতে পারো না। একজন এক জায়গায় বিবাহের প্রস্তাব নিয়েছে, ওই পক্ষ মোটামুটি রাজি হয়ে গেছে, বিয়ে দিয়ে দিবে। আপনি এই পক্ষের প্রস্তাবের উপর আরেকটা প্রস্তাব দিয়ে দিলেন। নবী বলেছেন না, আপনি এইভাবে প্রস্তাব দিতে পারেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার মুআমালা, আপনার লেনদেন, আপনার মুআশারা, আপনার চলাফেরা কেমন হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সুন্দর করে উপস্থাপন করে গেছেন। কেন? এর মাধ্যমে সমাজের মধ্যে হিংসা বিদ্বেষ তৈরি হয়, পাপসের মধ্যে পারস্পরিক মিল মহব্বত থাকে না, হিংসা বিদ্বেষ তৈরি হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার আমানতদারি তো দেখেন। আল্লাহর বান্দা বলেন, আমি যেহেতু মনে মনে নিয়ত করেছি 5,000 দিরহামে তাদেরকে দিয়ে দিব, এই জন্য 10 দেওয়ার পরেও আমি তোমাদেরকে এটা দেব না। কেন? আমি নিয়ত করেছি 5,000 দিরহামে তাদের কাছে বিক্রি করে দিব। শুধু একটু উত্তম গুণের অধিকারী হওয়ার কারণে, উত্তম আখলাকের অধিকারী হওয়ার কারণে 5,000 থেকে উনি বঞ্চিত হয়ে গেলেন। কিন্তু যদিও দেখা যাচ্ছে দুনিয়াতে 5,000 টাকা থেকে বঞ্চিত হচ্ছেন, কিন্তু আল্লাহর ওলি জান্নাতের মধ্যে কত উপরের পজিশন যে পেয়ে গেছেন, ওই কথা কোনো মানুষ আজ পর্যন্ত বলতে পারবে না। ঠিক কিনা? কেন? উত্তম চরিত্র, উত্তম আখলাক। এটা যখন বললাম তো আরেকটা ঘটনা আমি আপনাদেরকে শুনাই। কষ্ট হইতেছে? হ্যাঁ, আসেননি আমার সাথে? একটু জোরে সুরে বলেন আসেননি ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন, নারে তাকবীর। হইল না তো? সবাই এই যারা দূরে দূরে বসাও আছেন আর এখানেও বসা, সবাই মিলে যদি দেখেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বুখারী শরীফের মধ্যে এক ঘটনা বর্ণনা করেছেন। আমরা অনেক সময় অন্যের কাছে জায়গা জমি বিক্রি করি। জায়গা জমি যখন আমরা বিক্রি করি, টাকা পেয়ে গেলে আমি কিন্তু জমিনের আর মালিক না। এই জমানায় সবচেয়ে বড় বেজাল হইল জায়গা জমিনের বেজাল। কথা কোন ঠিক কিনা? সবচেয়ে বড় বেজাল কিসের?
জায়গা জমির ভেজাল, এটা সবচেয়ে বড় ভেজাল। এখন হয়েছে কি, উনি জায়গা বিক্রি করেছেন, জায়গা বিক্রি করার পরে ওই লোকটা যখন তার জায়গাতে কিছু ফলাবে, ফসল ফলাবে, চাষাবাদ করবে, চাষাবাদ করার জন্য যখন খোঁড়াখুড়ি করতে গেছে, খোঁড়াখুড়ি করতে গিয়ে দেখে মাটির নিচের থেকে একটা কলস বের হয়েছে, আর ওই কলসের ভিতরে স্বর্ণ মুদ্রা ভরা। الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী দ্বীনি সংগঠন আঞ্জুমানে খুদ্দামউদ্দিন হবিগঞ্জ এর উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ দ্বিতীয় দিনের চলমান অধিবেশনের
निहायत काबिल एहतराम जनाब सदर जलसा, मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बी साहिबान, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভে মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আপনাকে আমাকে আজকের এই মহতে মাহফিলে ইশার নামাজের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে বাপ গাম্ভীর্যতার সাথে অত্যন্ত আগ্রহ নিয়ে কুরআন ও সুন্নাহের আলোকে কিছু কথা বলার ও শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে এখানে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল দ্বীনি মজলিস, এটা মূলত মুযাকারার মজলিস, যেখানে আমাদের জানা অজানা অনেক কিছু উপস্থাপন করা হয়, যেগুলো জানা নাই সেগুলো নতুন করে জানি, আর যেগুলো জানা আছে সেগুলো আবার আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়। এটা হলো মুযাকারা। মুযাকারা তার আদবের মধ্যে একটি আদব হলো উভয়ই মিলে বক্তা শ্রোতা দুনো পক্ষের মাঝে মধ্যে কথা বলার দরকার হয়, প্রয়োজন হয়। তো আমরা সেই প্রয়োজনটুকু পুরা করবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করেন। এমনিতেই 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, যার সূচনা হয়েছিল বাংলাদেশের প্রথিত যশা শাইখুল হাদিস, প্রথম সারির শাইখুল হাদিস হিসেবে যাকে গণ্য করা হতো, বলকি উপমহাদেশের প্রখ্যাত শাইখুল হাদিস যাকে গণ্য করা হতো, শাইখুল হাদিস আল্লামা তাফাদ্দুল হক মুহাদ্দিস হবিগঞ্জি নব্বরাল্লাহু মারকাদা, আল্লাহ তাআলা ওনার কবরকে নূর দিয়ে মুনওয়ার করে দিন। সবাই বলি আমিন। এক বুজুর্গের মাধ্যমে শুরু হয়েছিল এই বরকতি মজলিস, এখনো চলমান। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই মজলিসকে ধারাবাহিকভাবে এভাবে অনুষ্ঠিত হওয়ার, পরিচালনা করে যাওয়ার তৌফিক আমাদের সকলকে দান করুন। সবাই বলি আমিন। গতকালও আলোচনা হয়েছে, আগামীকালকেও হবে। এই সম্পূর্ণ আলোচনার খুলাসা, সার নির্যাস আপনাকে আমাকে উৎকৃষ্ট গুণে গুণান্বিত হওয়া। আমার ব্যক্তিত্ব, আমার একটা ব্যক্তিত্ব আছে, এই ব্যক্তিত্বের বিকাশে আমাকে কিছু গুণে গুণান্বিত হতে হবে। যে মানুষ যত উৎকৃষ্ট গুণে গুণান্বিত হবেন, উনি আল্লাহর জমিনে তত উত্তম মানুষ হিসাবে বিকশিত হবে। আর যদি আপনার গুণ উৎকৃষ্ট গুণ না হয়ে যদি এর বিপরীত গুণে আমি অথবা আপনি যে কেউ গুণান্বিত হই, তাহলে আল্লাহর জমিনে আমি একজন উত্তম মানুষ বা উৎকৃষ্ট মানুষ হওয়ার পরিবর্তে আমি কোন পর্যায়ের হব তা আর আপনাদেরকে বলে বোঝাতে হবে না। আমরা সবাই এটা মোটামুটি বুঝি। কথা বলেন ঠিক না? আর এই উৎকৃষ্ট গুণে গুণান্বিত হতে পারাটা এটা মানুষের জন্য অত্যন্ত সৌভাগ্যের। আর এর জন্যই প্রয়োজন হক্কানি রব্বানি মুরব্বিদের অধীনে থাকা, তাদের সহবতে যাওয়া, তাদের সাহচর্যে যাওয়া, তাদের সংস্রবে যাওয়া, তাদের সাথে সম্পর্ক স্থাপন করা। এর মাধ্যমে মানুষ অনুশীলনের মাধ্যমে অত্যন্ত উত্তম গুণে গুণান্বিত হয় এবং সে পরিণত হয়। আর এই পরিণত হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও সম্মানিত করেন,
পরকালেও সম্মানিত করেন। সুবহানাল্লাহ। এর জ্বলন্ত প্রমাণ তো আপনাদের কাছে আছে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে আনিত এই বাণীগুলো যখন মানুষের সামনে প্রসার করছিলেন, যারা ছিলেন জাহেল, মূর্খ, অজ্ঞ যাদেরকে বলা হতো, ওট চালক বলা হতো যাদেরকে, মরুভূমির উট চালক যাদেরকে বলা হতো, যাদের বাহ্যিক দৃষ্টিতে সেই যুগে ইজ্জত ছিল না, সম্মান ছিল না, এদেরকে বলা হতো মরুর উটের রাখাল। ওই উটের রাখাল মানুষ যাদের মধ্যে তেমন শিক্ষা দীক্ষা ছিল না, কিন্তু এক কোরআনের শাস্ত্রজ্ঞ, কোরআনের সোহবত, কোরআনের জ্ঞান, কোরআনের গুণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পথে যখন তারা চলতে লাগলো, তখন তারা হয়ে গেল সেই যুগের সোনালী মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই যুগের সোনালী মানুষ। সোনালী মানুষ কেন হতে চায়? সবাই হতে চায়, কিন্তু পথ খুঁজে পাই না, যার কারণে সোনালী মানুষও আমি হতে পারি না। কথা বলে ঠিক না? সোনালী মানুষ হতে হলে আমার মধ্যে যে সমস্ত নেতিবাচক গুণ আছে, যে সমস্ত গুণ আমার মধ্যে, আমার নফস, শয়তান যে সমস্ত গুণের দিকে আমাকে আহ্বান করে, এই সমস্ত গুণ থেকে আমাকে দূরে থাকতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গুণের কথা, সেই গুণগুলোতে আপনাকে আমাকে গুণান্বিত হতে হবে। আমি খুব লম্বা কথা তো অবশ্যই বলবো না, তবে আসুন এই দুই লাইনেই আমি কয়েকটা কথা আপনাদের সামনে উপস্থাপন করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। প্রথম কথা, কিছু গুণ আছে যেটাকে বদঅভ্যাস বলে, খারাপ আচরণ বলে, যার কারণে দুনিয়াতেও বদনাম, পরকালেও বদনাম। বুঝেন? দুনিয়াতেও দুর্নাম, পরকালেও কি দুর্নাম। দুনিয়াতে দুর্নাম, পরকালেও দুর্নাম। দুনিয়াতেও মানুষ এগুলোকে ইজ্জত করে না, এমন গুণে গুণান্বিত মানুষকে পরকালেও আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। ঠিক কিনা? এমন হাজারো গুণ আছে। এক হাদিস শুনাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুল লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ওয়ালা ইউকাল্লিমুহুম ওয়ালা ইউযাক্কিহিম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তিন ধরনের মানুষ এমন আছে যেই মানুষগুলোর প্রতি আল্লাহ পাক কিয়ামতের দিন এদের দিকে তাকাবেন না, এদের সঙ্গে কথাও বলবেন না। আল্লাহ তাদের দিকে তাকাবেন না, কথাও বলবেন না। সবার দিকে তাকাবেন, আমার দিকে তাকাবেন না, এটা আমার জন্য অপমান। সবার সঙ্গে কথা বলবেন, শুধু আমার সঙ্গে কথা বলবেন না, সেটা আমার জন্য অপমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ধরনের মানুষ এমন আছে যাদের দিকে আল্লাহ পাক কিয়ামতের দিন তাকাবেন না, কথাও বলবেন না। লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ওয়ালা ইউকাল্লিমুহুম ওয়ালা ইউযাক্কিহিম। আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না। এই তিন গ্রুপ মানুষের মধ্য থেকে একটা গ্রুপের কথা আমি বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর একটা দল হলো যাদের দিকে আল্লাহ পাক তাকাবেন না, আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না, আল্লাহ পাক তাদেরকে পবিত্র করবেন না। একদল মানুষ হলো আল মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব, যারা মিথ্যা শপথের মাধ্যমে, কসমের মাধ্যমে পণ্য বিক্রি করে। বুঝাইতে পারছি আমি? বুঝছেন কথা? মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রি করি। আচ্ছা বলেন, এখন বাজারে গেলে মিথ্যা কসমের মাধ্যমে, মিথ্যা শপথের মাধ্যমে নিজের পণ্য বিক্রি করে এমন মানুষ নাই মনে হয় না? আছে? আছে। নিজের জিনিসটা বিক্রি করার জন্য কত কসম করে। এটা আমি কেন উপস্থাপন করলাম, এই উদাহরণটা কেন আনলাম? এটা একটা শহর, এটা একটা টাউন, এটা একটা আপনার ব্যস্ত এলাকা, ব্যস্ততম নগরীর একটা অংশ এটা। তো এই কথাটা আমাদের সবার কানে ঢোকার দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মিথ্যা শপথের মাধ্যমে, যেই ব্যক্তি লা ইউতি ইল্লা মান্না, যখনই কাউকে কিছু দেয় সাথে সাথেই সে খোঁটা দেয়। খোঁটা বুঝেননি আপনার? বুঝেন আপনার? আপনাদের দেশে কি কয়? খুঁটাই কয়।
না আর কিছু কর, বলেন কুড়াই খর, যাই দেয় কুড়া দেয়, এমন মানুষ আসেনি? আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাআলা এদের দিকে তাকাবেনও না, এদের সাথে কথাও বলবেন না, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না। মুহতারাম হাজিরিনে কেরাম, তাহলে বোঝা যাচ্ছেই তো কিছু গুণ আমাকে ত্যাগ করতে হবে। ওই গুণ যদি আমি ত্যাগ করতে পারি, আমি বাস্তবিক অর্থে একজন আদর্শ মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবো, ঠিক কিনা? এই দুনিয়াতে সবাই তো মানুষ হতে চায়, মানুষের মতো যদি মানুষ হতে চান তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বক্ষেত্রে যে আদর্শ আছে, সেই আদর্শকে যদি আপনি নিজের জীবনে ফিট করতে পারেন, বাস্তবায়ন করতে পারেন, তো শুধু আপনি আদর্শ মানুষই হবেন না, সমাজের প্রত্যেকটা মানুষ আপনার মাধ্যমে উপকৃত হবে, ঠিক কিনা? একটা হৃদ্যতাপূর্ণ পরিবেশ তৈরি হবে, এর মাধ্যমে একটা সমাজের প্রতিটা মানুষ অন্য মানুষ থেকে উপকৃত হতে পারবে, সেবা গ্রহণ করতে পারবে, সার্ভিস নিতে পারবে। কিন্তু আমি যদি সেখানে প্রতারণা আর দুঃখার আশ্রয় নেই, তাহলে তো সবটাই শেষ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? দেখেন, দুঃখা দেওয়া, প্রতারণা করা, এই গুণ থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে। দুঃখা দেওয়া, প্রতারণা করা কারোর সাথে, এটা শুধু ছোট অপরাধ নয়, এটা মানবতা বিরোধী অপরাধ। কি জাত অপরাধ? বলেন বলেন। এখন তো এই শব্দ তো কমন শব্দ, মানবতা বিরোধী অপরাধ। বলছেন দুঃখা দেওয়া আর কাউকে প্রতারণার ফাঁদে ফেলা, এটা যেমন তেমন অপরাধ নয়। এটা কোন ধরনের অপরাধ? মানবতা বিরোধী অপরাধ। মানবতা বিরোধী অপরাধ হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়া। এখন দেখেন, ধোঁকার অনেকটা আপনার ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রের মধ্য থেকে একটা ক্ষেত্রের কথা আমি আপনাদেরকে বলছি। আপনাদের সমাজে, আমাদের সমাজে অনেক সময় দেখবেন ধান অথবা গম অথবা আরো বিভিন্ন ব্যবসায়ী পণ্য আছে, এই ব্যবসায়ী পণ্যগুলো বিক্রি করা হয়, আর বিক্রি করার আগে এগুলোকে এক জায়গায় একত্রিত করা হয়। ওই একত্রিত করাটাকে আপনাদের ভাষায় কি বলে? স্তূপ, স্টক করা, স্তূপ বানায় রাখা। মনে করেন ধানই মনে করেন অথবা অন্য কিছু মনে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এরকম বাজার ছিল। বাজার যে শুধু আমাদের যুগে এরকম নয়, সব যুগেই কিন্তু বাজার ছিল। ওই যুগেও বাজার ছিল। অনেক বাজারের নাম হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন নবী নয়, শুধু একজন প্রেসিডেন্ট নয়, শুধু একজন প্রধানমন্ত্রী নয়, শুধু এক মন্ত্রণালয়ের মন্ত্রীও নয়, শুধু একজন বিচারক নয়, রাসূল ভোক্তা অধিদপ্তরের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ছিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বাজারও নিয়ন্ত্রণ করতেন, বাজারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ন্ত্রণ করতেন।